বুঝতেই পারছি যে এই ঘটনা রবিউল মাফ করবেন, আপাতত ধন্যবাদ তোমায় রবিউল। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সরাসরি রবিউল। আমাদের জানিয়ে রাখি, এর পাশাপাশি আন্দোলনের মাঝেই অভয়া ক্লিনিক, শহরের বিভিন্ন প্রান্তে অভয়া ক্লিনিক, আরজি কর সহ নানান জায়গায় এই অস্থায়ী ক্লিনিক। 10টা থেকে 2টো পর্যন্ত রোগী দেখা, প্রেসক্রিপশন লেখা, আরজি করের বিচার চাই। অর্থাৎ বোঝাই যাচ্ছে, আমরা গতকালই দেখেছিলাম যে এই যে কর্মসূচি, সেই কর্মসূচির কিন্তু ঘোষণা করা হয়েছিল জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে। আরজি কর কাণ্ডের বিচার চেয়ে একদিকে যেমন তাদের কর্মবিরতি জারি রয়েছে, একদিকে যেমন তাদের আন্দোলন জারি রয়েছে, এবং এবার কিন্তু আন্দোলনের মাঝেই অভয়া ক্লিনিক, শহরের বিভিন্ন প্রান্তে এই অভয়া ক্লিনিক, আরজি কর সহ নানা জায়গায় অস্থায়ী ক্লিনিক। 10টা থেকে 2টো পর্যন্ত রোগী দেখা, যা করছেন জুনিয়র চিকিৎসকরা, প্রেসক্রিপশনেও লেখা আরজি করের বিচার চাই। কথা বলবো এ নিয়ে, প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শুভঙ্কর, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে একদিকে যেমন আন্দোলন চলছে, তার পাশাপাশি যে পরিষেবা, চিকিৎসা পরিষেবা, সেটাও কিন্তু এর মাধ্যমেই দেওয়ার চেষ্টা করছেন জুনিয়র চিকিৎসকরা। ঠিক কি ছবি আজকের? দেখো, আমি ধর্মতলা চত্বরে রয়েছে এবং এইখানে সকাল 10টা থেকেই অভয়া ক্লিনিক খোলা হয়েছে। মূলত কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের তরফ থেকে এই অভয়া ক্লিনিক খোলা হয়েছে। আমার ঠিক পেছনে আমি একটু ছবিটা দেখাবো। ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা সারি দিয়ে বসে রয়েছেন এবং প্রত্যেকের কিন্তু ডিপার্টমেন্ট আলাদা। এক থেকে বেশ কয়েকটি ডিপার্টমেন্ট খোলা হয়েছে, স্কিন, সার্জারি, গাইনি, আই, বিভিন্ন ডিপার্টমেন্ট এখানে খোলা রয়েছে। কালো ব্যাচ পরে তারা বসে রয়েছেন এবং আরজি করের ঘটনা, যে নারকীয় ঘটনা, তার প্রতিবাদে তাদের এই যে কর্মসূচি, সেই কর্মসূচি চলছে। অভয়া ক্লিনিকের যে কর্মসূচি, আমরা অবশ্যই সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি এবং স্বর্ণালী, আমরা ডাক্তারদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব এই বিষয়টি নিয়ে, যারা এই মুহূর্তে রোগী দেখতে ভীষণভাবে ব্যস্ত রয়েছেন। তাদের সঙ্গে কথা বলে নেব এবং জেনে নেব আজকে তাদের যে কর্মসূচি। একটু কথা বলবো, যেইভাবে আপনারা এখানে আজকে সমবেত হয়েছেন অভয়া ক্লিনিকের মাধ্যমে, যে দাবিগুলো রয়েছে, সেই দাবিগুলো তো অবশ্যই প্রাসঙ্গিক এবং যুক্তিযুক্ত। এখনো পর্যন্ত তো সেই দাবি পূরণ হলো না। हाँ, अभी तक हिंदी तो बोलते पारो, अभी तक हमारी कोई भी मांगे पूरी नहीं हुई हैं। हमारे पास इस वक्त मौजूदा पांच डिमांड्स हैं हमारी। उन डिमांड्स में ये है, सबसे पहली बात कि जो विक्टिम, जो कल्प्रिट हैं, उनको पकड़ा जाए। जिन्होंने ये काम किया है, जिन्होंने ये कांड किया है, उनको पकड़ा जाए, उनको सबके सामने लाया जाए। दूसरी हो रही है कि वैंडलिज्म जो हुआ था आरजी कर में, जिस तरीके से तोड़फोड़ हुई थी, उसको किसने किया है, जिसने किया है उनको पकड़ा जाए। और उसके संदर्भ में जो कमिश्नर ऑफ पुलिस हैं, एक अपॉलॉजी, एक रिटन अपॉलॉजी दें, और उनका सस्पेंशन हमारी एक डिमांड है, उनका रेजिग्नेशन हमारी एक डिमांड है। हम चाहते हैं कि हमें इंश्योर किया जाए कि आगे चल करके हेल्थ केयर वर्कर्स, डॉक्टर्स से लेकर के ग्रास रूट लेवल तक जितने भी हेल्थ केयर वर्कर्स हैं, उनकी सेफ्टी इंश्योर किया जाए, ताकि आगे चल करके ऐसा ना हो, या विमेन विद एट वर्क प्लेस, जितनी भी महिलाएं अपने काम की जगह पे जाती हैं, उनके साथ ये चीज कभी आगे वापस ना घटे। और हम चाहते हैं कि ये जो एक थ्रेट कल्चर का माहौल चलता चला आ रहा है इन मेडिकल कॉलेजेस में, ये जो पूरा सिंडिकेट होता है, ये जो पूरा थ्रेट कल्चर का माहौल फैलाने वाले लोग होते हैं, जिनके डर से बच्चे पास नहीं कर पाते हैं, या जिनकी वजह से लोग ट्रांसफर के डर से अपना काम खुल के नहीं कर पाते हैं, इस थ्रेट कल्चर को एड्रेस किया जाए, और एड्रेस होने के साथ साथ इसको खत्म किया जाए। सीबीआई जैसे अभी कार्रवाई कर रही है, आप खुश हैं? इतने दिन हो गए, 22 दिन होने को हो रहे हैं, 22 दिन होने वाले हैं। आप बताइए, आप ऐसी जांच से आप खुश होते? कोई भी खुश हो सकता है ऐसी जांच से, जब हमें अभी तक कोई इस बारे में पता ही नहीं चला है कौन है। एक रेप और मर्डर हो गया है एक डॉक्टर का, और अभी तक ये कोई कल्प्रिट पकड़ा नहीं गया है। কথা বললাম স্বর্ণালী, ডাক্তার, জুনিয়র ডাক্তার, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট থেকে যে অভয়া ক্লিনিক খোলা হয়েছে, টেলিমেডিসিন পরিষেবা, করোনার সময় আমরা দেখেছিলাম টেলিমেডিসিন পরিষেবা ব্যাপকভাবে সফলতা পেয়েছিল। সেই টেলিমেডিসিন পরিষেবা যেরকম রয়েছে অভয়া ক্লিনিকের মাধ্যমে একাধিক পেশেন্টকে ধর্মতলাতে, এই যে চত্বর, সেই চত্বরে তারা দেখাতে পাচ্ছেন ডাক্তার। একদমই।